নমস্কার বন্ধুরা, সোমা কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। যেহেতু থোড় আমাদের শরীরের পক্ষে অনেক উপকারী হয়, তো আজকে সেই থোড় দিয়ে থোড় কপ্তা কারি রেসিপি তৈরি করব। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। প্রথমে থোড় কপ্তা কারি করতে গেলে থোড় লাগবে। আজকের এই ভিডিও থেকে থোড় কপ্তা কারির সাথে থোড় কিভাবে কাটে সেটাও শিখে নিতে পারবেন খুব সহজেই। প্রথমে থোড় কি করে কাটে সেটা বলে দেবো, তারপর রেসিপিতে কতটা থোড় লাগবে সেটাও বলে দেবো। প্রথমে থোড়ের গায়ের খোলাটা ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে, তারপর থোড়ের ভিতরের অংশটা কাটার জন্য রেডি হয়ে যাবে। তারপর থোড়টাকে মাঝখান থেকে গোল গোল করে কেটে নিতে হবে। গোল করে কাটার সময় থোড় থেকে সাদা ভুসি বের হবে, ওই ভুসিটা হাতের আঙুলে ভালো করে পাকিয়ে নিতে হবে। এরমভাবে সব থোড়ের ভুসিগুলো হাতের আঙুলে ভালো করে পাকিয়ে নিতে হবে আর গোল গোল করে কাটা থোড়টাকে কুচু কুচু করে কেটে নিতে হবে। ভিডিওয় যেমন দেখাচ্ছে তেমনভাবে সব থোড়গুলো কুচু কুচু করে কেটে নেবেন। থোড়ের যেই ভুসিটা হাতে পাকিয়ে নিয়েছিলেন ওই ভুসিটা ফেলে দেবেন। এবার থোড়টাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। কপ্তা করার জন্য একটা প্রেসার কুকারে 2 বাটি কুচো থোড়, সাথে 4টে আলু কুচু করে কাটা, অল্প হলুদ গুঁড়ো আর কিছুটা জল দিয়ে 3টে সিটি মেরে নেবেন। এবার সিদ্ধ করা আলু আর থোড়টা একটা পাত্রে তুলে নেবেন। থোড়টা যখন একটা পাত্রে তুলবেন তখন থোড়ের জলটা ভালো করে নিগড়ে নেবেন। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপনাদের সবার কাছে খুব সহজেই পৌঁছে যায়। থোড় আর আলু সিদ্ধতে স্বাদ মতো লবণ আর কিছুটা সানরাইজ গরম মশলা দিয়ে দিতে হবে থোড়েতে। এবার মশলার সাথে সিদ্ধ করা থোড় আলু ঘেটে নিতে হবে। এবার কিছুটা হলুদ গুঁড়ো আর কিছুটা লঙ্কার গুঁড়ো দিতে হবে। এবার এর সঙ্গে বড় চামচের 2 চামচ বেসন দিয়ে দিতে হবে। এবার ভালো করে মাখিয়ে নিতে হবে। বেসনটা ভালোভাবে মাখানো হয়ে গেলে একটা কুচু কুচু করে কাটা লঙ্কা কুচি দিয়ে দিতে হবে, তার সাথে একটা পেঁয়াজ কুচু কুচু করে কাটা দিয়ে দিতে হবে। এবার ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে থোড় কপ্তা ভাজার জন্য রেডি হয়ে যাবে। এবার প্যানেতে কিছুটা তেল দিয়ে কপ্তা ভাজার জন্য তেলটা গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে তেলেতে অল্প অল্প করে কপ্তা ছেড়ে দিতে হবে। কপ্তার সাইজটা একটু মোটা করবেন। আমি কপ্তাগুলো 2 খোলা মতন করে ভাজবো। থোড় কপ্তা এপিঠটা ভাজা হয়ে গেলে ওপিঠটা উল্টে নিতে হবে, নিয়ে ওপিঠটাও ভেজে নিতে হবে ভালো করে।
ভালো করে কোপ্তাগুলো ভেজে তুলে নিতে হবে। আবার তেলেতে সেম প্রসেসে 1 খোলা কোপ্তা ভেজে নিতে হবে। সব কোপ্তাগুলো ভাজার পর দেখতে খুবই সুন্দর লাগছে। এবার ওই প্যানটা গরম করে কিছুটা সর্ষের তেল দিয়ে দিতে হবে, সাথে 2টো শুকনো লঙ্কা হালকা ভেজে নেওয়ার পর 2টো তেজপাতা আর অল্প গোটা জিরে দিয়ে দিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে এবার একটা পেঁয়াজ ঝুড়ো ঝুড়ো করে কাটা দিয়ে দিতে হবে। পেঁয়াজটা এবার ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে কিছুটা রসুন বাটা আর কিছুটা আদা বাটা দিয়ে দিতে হবে। এবার রসুন আদাটা ভালো করে কষে নিতে হবে। এবার গ্যাসের আঁচটাকে লো ফ্লেমে রাখতে হবে। রসুন আদাটা কষা হয়ে গেলে একটা বড় দেখে টমেটো বেটে দিয়ে দিতে হবে। টমেটোটা হালকা কষে নিতে হবে। কষা হয়ে গেলে স্বাদ মতন লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো আর অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে। মশলাটা একটু নেড়ে নিয়ে 1 চামচ জিরে বেটে দিয়ে দিতে হবে। জিরে বাটাটা মশলার সাথে মাখিয়ে নিতে হবে। কালারের জন্য অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে। মশলাগুলো চুইয়ে না যায় তার জন্য কিছুটা জল দিয়ে দিতে হবে। এবার পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। স্বাদ বাড়ানোর জন্য অল্প চিনি দিয়ে দিতে হবে। মশলার ঝোলটা গরম হয়ে গেলে ধনেপাতা কুচি দিয়ে দিতে হবে। ভালো করে ঝোলটা ফুটে উঠলে সব কোপ্তাগুলো একটা একটা করে দিয়ে দিতে হবে। সব কোপ্তাগুলো দেয়া হয়ে গেলে ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। বেশিক্ষণ ঢাকনা দিয়ে রাখলে কোপ্তাটা ঘেটে যাওয়ার ভয় আছে, তো আপনারা বেশিক্ষণ রাখবেন না। কিছুক্ষণ পর ঢাকনাটা খুললে খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে থোড় কোপ্তা কারি তৈরি হয়ে যাবে। এবার থোড় কোপ্তা কারিতে 1 চামচ মতন ঘি দিয়ে দিতে হবে। গরম ভাতের সাথে এই রেসিপিটা একবার পরিবেশন করে দেখবেন, খেতে খুবই ভালো হয়েছে। আপনারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। আমাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। কিন্তু বন্ধুরা, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপনাদের সবার কাছে খুব সহজেই পৌঁছে যায়। আপনাদের মোটিভেশন আমাকে আরও নতুন নতুন রেসিপি তৈরি করতে সাহায্য করবে। আমার চ্যানেলে অল্প কিছু উপকরণ দিয়ে নানান রকম রেসিপি আছে, আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।